মৃত্যু যন্ত্রণা যে কীরূপ তা ভুক্তভোগী কেবল অনুভব করতে পেরেছে। যার মৃত্যু এসেছে সেই অনুভব করতে পেরেছে মৃত্যুর কী কষ্ট, কী যন্ত্রণা। অন্যরা এটা অনুভব করতে পারে না। আমরা কেবল এর অনুমানই করতে পারি। শরীরের কোনো অংশ যদি মরে যায়, সে অংশটুকু কেটে গেলে কোনো যন্ত্রণা অনুভব হয় না। কিন্তু দেহের যে অংশে রূহ আছে, তাতে একটি সুইও যদি প্রবিষ্ট করা হয়, তাতেও কষ্ট অনুভূত হয়, কারণ রূহের সাথে দেহের বিশেষ সম্পর্ক রয়েছে। এ কারণে শরীরের যে অংশে রূহ আছে, সেই অংশ কাটলে কষ্ট অনুভূত হয়। যেহেতু রূহ শরীরে বিদ্যমান, আপাতমস্তক শরীরের প্রতিটি অংশে রূহ আছে, ফলে যখন রূহ বের করা হবে তখন কিরূপ কষ্ট হওয়ার কথা এমনিতেই বোধ হতে পারে। কোনো জীবন্ত মানুষের শরীরে কোনো অংশ যদি কর্তন করা হয়, তাহলে কিরূপ কষ্ট হয়, কিন্তু কোনো অংশে রূহ না থাকলে সেটা কাটলে মোটেও কষ্ট হয় না। মৃত্যুর সমস্ত গোটা জীবন্ত শরীরের সর্বাংশ থেকে রূহ বের করা হয়, তাই তখন কী পরিমাণ কষ্ট হবে তা আন্দাজ করা যেতে পারে। শরীরের কোনো অংশ কাটলে অন্য অংশ জীবিত ও মজবুত থাকে বলে মানুষ কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে চটপট করতে থাকে। কিন্তু দেহ থেকে পুরো রূহ বের করা হওয়ার ফলে মানুষের মধ্যে শক্তি থাকে না বলে কান্নাকাটি করে না। শরীরের যে অংশ থেকে রূহ বের করা হয়, সেই অংশ ক্রমশ ঠান্ডা হয়ে আসে, কারণ সর্বপ্রথম পায়ের দিক থেকে রূহ বের করা আরম্ভ হয়, তারপর শীতল হয়ে আসে পায়ের গোছা, তারপর উরু। এমনিভাবে গোটা শরীর নিস্তর হয়ে পড়ে। শরীরের প্রতিটি অংশ কাটলে যেরূপ কষ্ট হয়, এরূপ কষ্ট হয় মৃত্যুর সময়। রূহ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে, তখন চোখের জ্যোতি শেষ হয়ে যায়। মালাকুল মউত যখন অন্তরের শিরা স্পর্শ করে, তখন আর কেউ চেনার ক্ষমতা থাকে না। তখন দুনিয়ার সব কিছু ভুলে যা, জবান বন্ধ হয়ে যা। তখন যদি মউতের চিত্র চোখের সামনে না ভাসত, তাহলে মৃত্যুর যন্ত্রণার কারণে আশেপাশের লোকজনদের তলোয়ার দিয়ে হত্যা করতে উদ্যত হতো। বনি ইসরায়েলের কিছু আবেদ লোক এক কবরস্থানে পৌঁছে পরস্পর পরামর্শ করলেন, আল্লাহর দরবারে দোয়া করব যেন কবর থেকে কোনো মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠে, ফলে আমরা তার নিকট মৃত্যুর হাল হাকিকত সম্পর্কে জিজ্ঞেস করতে পারি, কী অবস্থা তাদের উপর দিয়ে কি অতিক্রম করলো। পরামর্শ মোতাবেক তারা আল্লাহর দরবারে দোয়া করলেন। তখন এক ব্যক্তি কবর থেকে বের হলো। অধিক সিজদায় চিহ্ন তার কপালে প্রস্ফুটিত ছিল। সে বলল, তোমরা আমার নিকট কি জিজ্ঞেস করতে চাও? মৃত্যুর পর আমার আজ 50 বছর অতিক্রম হলো, কিন্তু মৃত্যুকালীন যন্ত্রণা এখনও আমার শরীর থেকে যায়নি। হাদিস শরীফে আছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আয় আল্লাহ, তুমি শিরা, হাড় এবং আঙ্গুল সমূহ থেকে রূহ বের করো। মৃত্যুর কষ্ট তুমি আমার জন্য লাঘব করো। অন্যত্র ইরশাদ করেন, যে সত্তার শপথ, যার হাতে আমার রূহ সহস্র স্থানে তলোয়ারের আঘাত অপেক্ষা মৃত্যুর কষ্ট বেশি মারাত্মক। হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নিকট এই সংবাদ পৌঁছেছে, কিয়ামতের পুনরুত্থানের পূর্ব পর্যন্ত মৃতদের মৃত্যুর কষ্টের প্রতিক্রিয়া অনুভূত হতে থাকবে। হযরত সাদ্দাত ইবনে আউস বলেন, মউত দুনিয়া ও আখিরাতের সর্ব কষ্ট অপেক্ষায় অধিক মারাত্মক। করাত দিয়ে চিরার চেয়ে এর কষ্ট বেশি, কাঁচি দিয়ে কর্তন করার চেয়ে এর অধিক কষ্টদায়ক, পাত্রে রান্না করার চেয়ে মারাত্মক। মৃতরা যদি কবর থেকে উঠে মৃত্যু যন্ত্রণার কথা আলোচনা করত, তাহলে কেউ আর আরামায়েশে সময় কাটাতে পারত না, সুখে নিদ্রায় যেতে পারত না।